ক্ষেত্রে আজকে সেই গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে স্বৈরতান্ত্রিক শক্তি বিজেপি। তৃণমূল কংগ্রেসের তত্ত্ব, তৃণমূল কংগ্রেসের অধিকার, তাদের প্রপার্টি। কে ইডি সেইগুলো চুরি করে নিয়ে যাওয়ার? তথ্য চুরি করতে হবে। কার তত্ত্ব? তৃণমূল কংগ্রেসের তত্ত্ব। কারণ আমরা পেরে উঠছি না। বিজেপি বলছে আমরা এদের সঙ্গে পেরে উঠছি না। কোনো উকিলের বাড়িতে যে একজন রাজনৈতিক নেতা, তার উকিল আছে বা রাজনৈতিক দলের একজন লয়ার আছে, তার বাড়িতে রেড করা হয় না। কারণ সেখানে সেই রাজনৈতিক দলের বিশেষ ইনফরমেশন থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষা, রাজনৈতিক দলের অধিকার রক্ষা, তার জন্য লড়াই করছেন এবং এই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সারা দেশ ওনার সঙ্গে থাকবে। এই যে আজকে আমরা দিল্লিতে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেখলাম, কি বলবেন? টেনে হিচড়ে একেবারে সাংসদদেরকে তোলা নিয়ে যাওয়া হলো। দেখুন, আজকে তো অনেক কষ্টে গণতন্ত্র স্বাধীনতা আমরা পেয়েছি। স্বাধীনতা পেলাম, তারপর গণতন্ত্র পেলাম। সুদীর্ঘ আত্মত্যাগ এবং সংগ্রামের ফল। যে সংগ্রাম আত্মত্যাগে বিজেপি নামক পদার্থটা ছিল না, আরএসএস ছিল না, এবং এদের উত্তরসূরি পূর্বসূরি তারা কেউ ছিলেন না। তার পরবর্তী ক্ষেত্রে আজকে সেই গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে স্বৈরতান্ত্রিক শক্তি বিজেপি। এবং তার বিরুদ্ধে প্রতিবাদে প্রধানকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভারতবর্ষের স্বাধীনতা এবং গণতন্ত্র, সেটাকে রক্ষা করবে কে? মানুষের অধিকার রক্ষা করার জন্য একমাত্র এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা বলছেন যে এটা আইওয়াস, নাটক করছেন। কে বলছেন? সুকান্ত মজুমদার। দেখুন, উনি নতুন রাজনীতিতে যোগ দিয়েছেন। উনি না ভারতের ইতিহাস জানেন, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস জানেন, ভারতবর্ষ কি করে স্বাধীনতা পাওয়ার পরে গণতন্ত্র হলো তা জানেন না, গণতন্ত্রের মূল্য বোঝেন না। তো তার কথার কি বক্তব্য রাখবো? তার কথার কি গুরুত্ব আছে? আইওয়াশ মানে জানেন? আইওয়াশ কথাটার একটা রাজনৈতিক দলের পরামর্শদাতা, যে তার জায়গায় গিয়ে রেড করা হচ্ছে, দখলদারি। এবার আমি আপনাকে বলছি, কিছু কিছু জায়গা ভারতবর্ষে এতদিন পর্যন্ত এই অনাচার হয়নি। কোনো উকিলের বাড়িতে যে একজন রাজনৈতিক নেতা, তার উকিল আছে বা রাজনৈতিক দলের একজন লয়ার আছে, তার বাড়িতে রেড করা হয় না। কারণ সেখানে সেই রাজনৈতিক দলের বিশেষ ইনফরমেশন থাকে। সেই রকমই তৃণমূল কংগ্রেসের যাবতীয় তথ্য, তৃণমূল কংগ্রেসের দলীয় তথ্য, আমাদের সামনের দিনের স্ট্র্যাটেজি, এই সমস্ত তো আইপ্যাকের কাছে থাকা স্বাভাবিক। সেইখানে গিয়ে নোটিফিকেশন ছাড়া 7 বছরের পুরনো মামলা, যার 3টে চার্জশিট জমা হয়ে গেছে, 30,000 পৃষ্ঠার চার্জশিট, গত 2-3 বছরে যে স্ক্যামের কোনো তদন্ত নতুন করে হয়নি, আজকে হঠাৎ সেইটাকে সামনে কুমির ছানার মতন দেখিয়ে সেখানে রেড করতে যাওয়ার অর্থটা কি? আসল তথ্যটা ওই তথ্য চুরি, ডাকাতি। অমিত শাহ বলেছেন ইডিকে করে আনতে হবে, হার্ড ডিস্ক চুরি করতে হবে, ল্যাপটপ চুরি করতে হবে, তথ্য চুরি করতে হবে। কার তথ্য? তৃণমূল কংগ্রেসের তথ্য। কারণ আমরা পেরে উঠছি না। বিজেপি বলছে আমরা এদের সঙ্গে পেরে উঠছি না, তাই চুরি। কিন্তু ইডি বলছে যে মুখ্যমন্ত্রী তার পদের ব্যবহার করে তিনি সবকিছু ছিনিয়ে নিয়ে চলে গেছে, রক্ষা করেছেন। মামলাও হয়েছে, মুখ্যমন্ত্রীকে সংযুক্ত পাল্টা মামলা হয়েছে। সব থেকে বড় কথা যেটা মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, এইটা আপনি মনে রাখবেন, আপনার বাড়িতে অযাচিতভাবে, অন্যায়ভাবে, বেআইনিভাবে কেউ ঢুকে আসলে আপনি রক্ষা করবেন না বাড়ি, ঘরদোর, জিনিসপত্র। তৃণমূল কংগ্রেসের তত্ত্ব, তৃণমূল কংগ্রেসের অধিকার, তাদের প্রপার্টি। কে ইডি সেইগুলো চুরি করে নিয়ে যাওয়ার? কার জন্যে? তাদের কি দরকার? ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নেওয়া, যেখানে তৃণমূল কংগ্রেসের যাবতীয় তথ্য আছে। আমাদের মনে রাখবেন 5 লক্ষের বেশি পদাধিকারী আছে, তাদের নাম ঠিকানা কোথায় থাকে। আমাদের জনপ্রতিনিধি আছে 50,000-এর বেশি, তাদের নাম ঠিকানা তথ্য। সেগুলো কি এত তাড়াতাড়ি দরকার যে তাদেরকে হুমকি দেওয়া যাবে, ভয় দেখানো যাবে? আমাদের বিএলও
বিএলএ মানে বুথ বিএলএ 2 যারা 84,000 বুথে তার তথ্য আছে, সেইগুলো কি জানার দরকার অমিত শাহের ভয় দেখাবার জন্য? কিংবা সামনের নির্বাচনে কারা পোলিং এজেন্ট হবে সেই সব তথ্য জানার দরকার। এই যে তথ্য শুভেন্দু অধিকারী দিচ্ছেন সেটা ইডি বা সিবিআই কয়লা স্ক্যামে তাদের 3টে চার্জশিটে আছে তো, দেখাতে পারবেন তো? নতুন তথ্য তৈরি করবেন, জেনারেট করবেন না। 3টে চার্জশিট জমা পড়েছে কয়লা স্ক্যামে, 30,000 পৃষ্ঠার চার্জশিট 3টে মিলিয়ে। পারবেন তো সেগুলো? 3 বছর আগে সেই তদন্ত শেষ হয়ে গেছে বলা হয়েছে, আজকে নতুন করে হঠাৎ গজিয়ে উঠলো। বাচ্চা ভোলানো ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষা, রাজনৈতিক দলের অধিকার রক্ষা, তার জন্য লড়াই করছেন এবং এই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সারা দেশ ওনার সঙ্গে থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।